कि वो लोग का इंडिया से कुछ कनेक्शन नहीं है, वो लोग शायद कुछ डिफरेंट कंट्री का है। जैसे नमाज पढ़ रहा था, सब कुछ कर रहा था, फिर मैंने जाके उस सब डॉक्यूमेंट में जाके डिफरेंट जगह में इन्वेस्टिगेशन करने स्टार्ट। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আমরা বারবার বলছিলাম না যে এই বিভিন্ন আমাদের ঘোলা এলাকায় জাল পাসপোর্ট চক্র গড়ে উঠেছে এবং এইটা গড়ে উঠেছে 2019 থেকে 2024 জানুয়ারির মধ্যে এটা গড়ে উঠেছে। আমরা এটা দেখাচ্ছি। এটা দেখানোর আগে আমরা আপনাদের দেখাতে চাই দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার জেলা পুলিশের যে অভিযান, সেই অভিযানে উঠে এসছে জাল ভিসা, চাকরি দেওয়া, নিউজিল্যান্ডে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া, এবং সেইগুলো সমস্ত ধরা পড়েছে এখানকার দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। তিনি কিন্তু বিভিন্ন জায়গায় হানা দিয়ে এই উস্তি থানার থেকে সব উদ্ধার করা হয়েছে। আপনারা সব জানতে চান তো ঘটনাটা? হ্যাঁ, আমরা ঘটনাটা জানাবো আপনাদের। আমাদের ক্রাইম রিপোর্টার সমস্ত ঘটনাটা তুলে নিয়ে এসছে। কি তুলে নিয়ে এসছে? তুলে নিয়ে এসছে স্বরূপনগর সারাপুল গ্রামের বাসিন্দা ফারুক মণ্ডল। ইনি উস্তি থানাতে একটা অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের মধ্যে কি ছিল? সেই অভিযোগের মধ্যে ছিল যে পাসপোর্টগুলো আসল, এই পাসপোর্টগুলোর বিভিন্ন লোককে জাল করে ভিসা, তাদেরকে নিউজিল্যান্ডে চাকরি দেওয়ার নাম করে 2 লাখ, 3 লাখ, 4 লাখ এইভাবে লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। ধরা পড়েছে। কে ধরা পড়েছে? ধরা পড়েছে গোলাম মুস্তাফা, ধরা পড়েছে রামিউজ্জীন শেখ, আফ্রিদি শেখ। এই 3 জন গ্রেপ্তার হয়েছে এবং আরও কিছু তালিকার মধ্যে রয়েছেন সন্দেহজনক। আগে আপনাদেরকে আমরা শোনাতে চাই এই যে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার জেলার জেলার যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন সন্দীপ গড়াইয়ের বক্তব্য। তারপর আমরা আমাদের আরও চাঞ্চল্যকর তথ্য আমরা আপনাদেরকে দিচ্ছি। ঘটনাটি হলো আমাদের কাছে এই মাসের 17 তারিখে ফারুক মণ্ডল বলে এক ব্যক্তি, যার বাড়ি হচ্ছে স্বরূপনগর থানার সারাপুল গ্রামে, ওনার কাছ থেকে আমাদের উস্তি থানাতে একটা কমপ্লেন আসে যে কিছু ব্যক্তি যারা আছে, গোলাম মোস্তফা, রামিউজ্জীন শেখ, আফ্রিদি শেখ, এরা প্রত্যেকের বাড়ি রাজারহাট, মোল্লাপাড়া, সিরাকল। এরা কি করেছে, কিছু লোকজনের কাছ থেকে তাদেরকে নিউজিল্যান্ডে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে পাসপোর্টগুলোকে নিয়ে রাখে এবং সাথে সাথে প্রত্যেকের কাছ থেকে তারা কিছু লাখ টাকা, অনেক টাকা তাদের কাছ থেকে নেয়। এবং এটা নেওয়ার পরে তারপর কিছুদিন পরে তারা যখন ভিসাটা পেয়ে থাকে, তখন ওরা জানতে পারে যে ভিসাটা পেয়েছে সেগুলো প্রত্যেকটাই ফেক ভিসা। তো আমরা এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা উস্তি থানায় কেস রেজিস্টার করি অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ বিএনএস, তার সাথে সাথে ইমিগ্রেশন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টের অধীনে। সেই কেসে তদন্ত করে আমাদের উস্তি থানার পুলিশ, এবং তদন্ত করে আমরা 25 তারিখে একজন এফআইআর কে অ্যারেস্ট করি, তার নাম হচ্ছে গোলাম মোস্তফা শেখ, এবং তাকে আমরা 7 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে থাকি। এবং তারপরে 27 তারিখে আরো 2 জনকে আমরা সোনা অ্যারেস্ট করি, রামিউজ্জীন শেখ এবং আফ্রিদি শেখ। তো এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি, এবং জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট, যারা সাধারণ মানুষকে জালিয়াতি করে, সাধারণ মানুষের সাথে প্রতারণা করে পাসপোর্টগুলো রেখে দিয়েছিল এবং তাদের সাথে টাকা পয়সা প্রচুর তাদের কাছ থেকে নিয়েছে, সেগুলো আমরা রিকভার করি। এবং তার সাথে সাথে আমরা এই রামিউজ্জীন শেখ আর আফ্রিদি শেখের বাড়িতে 2টো গাড়ি, 4 হুইলার গাড়ি রিকভার করি। সেই গাড়ির বনেটের মধ্যেও আমরা অনেকগুলো পাসপোর্ট পাই। এবং তারপরে আমরা গোলাম মোস্তফা শেখ, ওনার বাড়িতেও যাই এবং ওনার বাড়ি থেকেও আমরা অনেক পাসপোর্ট রিকভার করি। তো পুরো ঘটনাটা তদন্ত করছি। তদন্ত করে আমরা জানতে পারি যে আরো কিছু লোক আছে যারা রাজারহাট, মোল্লাপাড়া, উস্তি থানাতে আছে, যেমন কালাম উদ্দিন শেখ, কবির উদ্দিন শেখ, মুর্শিদ শেখ। এরা এই চক্রের সাথে যুক্ত এবং পুরো একটা র্যাকেট এরা চালাচ্ছে, যেখানে সাধারণ মানুষকে প্রতারণা করছে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভিসা সেটাকে দিয়ে।
এটা আপনারা দেখলেন। এবার আমরা আপনাদের কাছে তুলে ধরব ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা থানা। আপনাদের মনে আছে, আমরা কিন্তু সব হাতে তথ্য নিয়ে কথা বলছি। যে কোনো পুলিশের তদন্ত, সিবিআইয়ের তদন্ত, যে কোনো তদন্তের মুখোমুখি হতে আমরা রাজি আছি এই তথ্যের ভিত্তিতে। আমাদের এই তথ্যটা এমনভাবেই পরীক্ষা করেছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র সিং, যে তথ্য 100-100 নম্বর পাওয়া যেতে পারে। আপনাদের মনে আছে, ঘোলা থানায় বিশ্ববন্ধু চট্টরাজ যিনি আইসি ছিলেন, তার আমলে একজন মেধাবী পুলিশ সাব ইন্সপেক্টর, তাকে সাসপেন্ড করা হয়েছিল। মনে আছে, তাকে সাসপেন্ড করা হয়েছিল। তাকে সাসপেন্ড করা হয়েছিল 2010 ব্যাচের, তিনি একজন সাব ইন্সপেক্টর ছিলেন ডাইরেক্ট। তাকে সাসপেন্ড করার পরে জল অনেক দূর গেছে। কেন তাকে সাসপেন্ড হতে হয়েছিল? এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ টঙ্গিবাড়ি কলেজের অধ্যক্ষ, তিনি বাংলাদেশে চাকরি করছেন, তার স্ত্রী বাংলাদেশে রয়েছেন, তার মেয়ে বাংলাদেশে রয়েছেন, তার ছেলে বাংলাদেশে রয়েছেন। তারা সবাই বাংলাদেশ থেকে পাসপোর্ট করে আমাদের ভারতে ঢুকেছেন। আমাদের হাতে তার একদম জ্বলন্ত প্রমাণ রয়েছে। ঢুকেছেন, এবং শুধু ঢুকেছেন নয়, তারা ঘোলা থানা এলাকার একটি ঠিকানা দেখিয়েছেন, যে সেখানে ওই টুঙ্গিবাড়ি কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তার মেয়ে থাকেন। সেই মেয়ে যদি ঘোলা থানা এলাকায় থাকেন, তিনি তপশিলি জাতিভুক্ত যে সার্টিফিকেট করেছেন, সেই সার্টিফিকেট করেছেন বারাসাতের একটি ঠিকানা দিয়ে। তদন্ত হয়েছে, দেখা গেছে যে বারাসাতের সেই ঠিকানা সম্পূর্ণ ভুয়া, এবং তার যে ভাই, সেই ভাই থাকতেন বেলঘরিয়ার ঠিকানা দিয়েছিলেন, তার শিডিউল কাস্টের সার্টিফিকেট হয়েছে আলিপুর থেকে। সেটাও তদন্ত হয়েছে। তদন্ত হওয়ার পরে সেটাও দেখা যাচ্ছে জাল। এবার খবরের টুইস্টটা কোথায় দেখুন, যখন ইলেকশন কমিশন থেকে তাদের ভোটার কার্ডগুলো বাতিল করে দেওয়া হলো, তখন এই যে চক্রটা, এই চক্রের যে মহিলাকে বিয়ে করেছিলেন শ্রীরামপুরের এক যুবক পলাশ সাহা, তিনি অভিযোগ করেছিলেন ব্যারাকপুর আদালতে যে এইভাবে জালিয়াতিটা হয়েছে। সেই তদন্তের ভার পড়েছিল এই ঘোলা থানার তৎকালীন সময়কার সাব ইন্সপেক্টর অপূর্ব কুট্টির ওপরে, এবং সেটা ঘোলা থানার আইসি অতটা বুঝতে পারেননি যে এই অপূর্ব কুট্টি একদম ঝুলি থেকে বিড়ালটা বার করে দেবে। কি করলেন? অপূর্ব কুট্টি তদন্তে কিন্তু স্পষ্ট জানালেন যে এই তার এখানকার সে বাসিন্দা, তার বারাসাত থেকে শিডিউল কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে, তার ভাইয়েরকে দেখানো হয়েছে বেলঘরিয়ার বাসিন্দা, তার আলিপুরের থেকে একটা ঠিকানা ব্যবহার করে শিডিউল কাস্টের সার্টিফিকেট তৈরি করা হয়েছে, এবং তাদের কাছে উভয় দেশের পাসপোর্ট রয়েছে। এরা মারাত্মক একটা চাঞ্চল্যকর রিপোর্ট করার সঙ্গে সঙ্গেই অপূর্ব কুট্টিকে একটা ষড়যন্ত্র করে তাকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করার পরে তিনি ইন্সপেক্টর, বেশ কিছুদিন আটকে ছিল তার ইন্সপেক্টরের পদ, পরে অবশ্য সত্য প্রমাণিত হওয়াতে তার ইন্সপেক্টর পদটা তিনি পেয়েছেন, ইন্সপেক্টর পরীক্ষাটায় তিনি পদোন্নতি তার হয়েছে। এবার এখানে আমরা যেটা বলতে চাই, খুব মারাত্মক বিষয়, সেটা হচ্ছে যে অপূর্ব কুট্টিকে সরিয়ে দিয়ে এখানে একজন সাব ইন্সপেক্টর বিপ্লব কুমার দাস, তাকে তদন্তের ভার দেওয়া হলো। তিনি কি করলেন? তদন্তে তিনি দেখাচ্ছেন, তার তদন্তের তালিকা আমরা তুলে নিয়ে এসেছি আদালত থেকে, যেহেতু ইউটিউব ফেসবুকের কিছু নিয়মানুবর্তিতা রয়েছে, প্রকাশ্যে সেগুলো দেখানো যায় না। আমরা বলছি, যদি কোনো তদন্তকারী সংস্থা আমাদের কাছে দেখতে চান, আমরা তার প্রমাণপত্র আপনাদের হাতে তুলে দেব। সেখানে দেখা যাচ্ছে যে পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট নিয়ে অপু দাস নামে জনৈক ব্যক্তি, তিনি চলে গেছেন আমেরিকায়। তার দিদি রয়েছেন ঘোলাতে তার থানায় অবাধ যাতায়াত। সেই অবাধ যাতায়াতের সুযোগ নিয়ে যখন এটা তদন্তের ভার এসে পড়ল, সেই তদন্তে বিপ্লব কুমার দাস তিনি দেখাচ্ছেন যে ওই মহিলার হাত থেকে সমস্ত পাসপোর্ট
আপনার ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো সব উদ্ধার করে আবার তাকে জিম্মানামা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমাদের প্রশ্ন, যে লোকটা পাসপোর্ট, এই ভারতীয় পাসপোর্ট বানিয়ে আমেরিকা চলে গেলেন, তার পাসপোর্ট কি করে ঘোলা থানায় বসে তার ভোটার কার্ড, আধার কার্ড কি করে সিজ হয়? কারণ তিনি তো রয়েছেন আমেরিকায়। যার কাছ থেকে সিজ করতে হবে তাকে তো এইখানে থানায় ডাকতে হবে, কিন্তু সেটা হলো না। সে কিন্তু এখনও আমেরিকায় রয়েছে, পুলিশের কোনো তদন্ত হলো না। এইভাবেই ঘোলাতে চারিদিকে জাল বিছিয়ে রেখে গিয়েছিলেন এই বিশ্ববন্ধু চট্টরাজ, যার বিরুদ্ধে আমরা একের পর এক খবর আপনাদেরকে তুলে ধরছি। যে খবরগুলোতে আপনারা বুঝতে পারছেন যে উস্তি থানার পুলিশ এবং অ্যাডিশনাল এসপি তারা শতাধিকের ওপরে পাসপোর্ট ধরে ফেললেন এবং প্রায় কোটি কোটি টাকার উপরে কিভাবে নেওয়া হয়েছে তার অনুসন্ধান করে ফেললেন। কিন্তু ঘোলা থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ করলেন না। হাতে পেয়েও তাদের ধরলেন না, তাদের ছেড়ে দিলেন না। কি সম্পর্ক ছিল তাদের সঙ্গে জানতে চায় ঘোলার মানুষ। কি সম্পর্কের জোরে তিনি তাদেরকে এই ভারতীয় জাল পাসপোর্ট দিয়ে কিভাবে তাদেরকে আমেরিকা যাওয়ার সুযোগ করে দিলেন? জবাব দিতেই হবে। জবাব যদি না দেওয়া হয়, আমরা রয়েছি, আমরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে আমরা কেস করব। আমরা দেখতে চাই যে এই লোকটা আর কত জালিয়াতি করে টিকে থাকতে পারে। আপনাদের এই মর্মে একটা ভালো সংবাদ দিয়ে দিই। যে সংবাদটা নিয়ে আমরা খুব বলছিলাম আপনাদেরকে, অ্যাসিড হামলা আপনাদের মনে আছে তো? যেখান থেকে বিশ্ববন্ধুবাবু সোনা, নগদ টাকা নিয়েছিলেন, সেই কেসটা মনে আছে তো? সেই কেসটা কিন্তু এখন ঘুরে গেছেন। সেই কেসটা এখন ঘুরে গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। যে তদন্ত, সেই তদন্ত চলে গেছে একদম ডিআইজি সিআইডির কাছে। এবং ইতিমধ্যেই ব্যারাকপুর এসিজেএম আদালতে 3 জন সেখানে জামিন নিতে এসেছিলেন বিশ্ববন্ধুর সেই চক্রের লোক, তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। এবং একজন জামিনের জন্য কাগজ জমা দেওয়ার পরেও সে কোর্ট থেকে পালিয়ে যায়। বিরাট খেলা শুরু হয়ে গেছে। এখানে শুধু আমাদের একটাই প্রশ্ন, যদি এই অ্যাসিড চক্রে যদি গ্রেপ্তার হতে পারেন যারা এই ধরনের চক্রের সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে এই চক্রটা করতে যিনি সহযোগিতা করেছিলেন, যিনি লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন, কেজি কেজি সোনা নিয়েছিলেন, সেই বিশ্ববন্ধু চট্টরাজ কেন গ্রেপ্তার হবে না? আমরা প্রশ্ন তুলছি, কেন গ্রেপ্তার হবে না? যদি বিশ্ববন্ধুকে যারা কেস করেছিলেন তারা সবাই যদি গ্রেপ্তার হতে পারে, তাহলে বিশ্ববন্ধু চট্টরাজ কেন গ্রেপ্তার হবে না? আজকের এই পর্বে আপনাদেরকে এইটা আমরা দেখাচ্ছি। এর পরের পর্বে আমরা নিয়ে আসবো আবার নাদনঘাট এলাকার, দেখবেন যে কিভাবে একজনের বাড়ি দখল করা হচ্ছে বিশ্ববন্ধু চট্টরাজের নেতৃত্বে। বিশ্ববন্ধু চট্টরাজ এখন নিজেকে ধোয়া তুলসী পাতা বানানোর জন্য বিভিন্ন জায়গায় আবার ছবি পোস্ট করা শুরু করেছেন। আপনারা তো দেখছেন ফেসবুকে, ইউটিউবেও বিভিন্ন রকম করে তার যে তার কাজকর্ম, এগুলোকে ধামা দিতে চাইছেন। আমরা দুটো জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম। একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার পুলিশ জেলার উস্তি থানা, আরেকটা আমরা তুলে ধরলাম ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা থানার প্রাক্তন আইসি বিশ্ববন্ধু চট্টরাজের কাজ। দুটো কাজের মধ্যে কোনো মিল আছে? আপনারা বলুন, জানান, কমেন্ট করুন যে এটার মধ্যে কোনো মিল আছে কিনা। যদি আপনারা কমেন্ট করে সমৃদ্ধ করবেন। এবং আরেকটা কথা আপনাদের বলি, যে যেখানে পশ্চিমবাংলায় এর আগে বিশ্ববন্ধু মুর্শিদাবাদে ছিলেন, সেখান থেকেও লোক জোগাড় করছেন, লোক আমাদেরকে খবর দিচ্ছেন যে সেখানেও অনেক গরু পাচারকারী যারা ছিলেন, সেই গরু পাচারকারীদের থেকে স্করপিও গাড়ি পর্যন্ত নেওয়া হয়েছিল। আমরা এগুলো সবই আপনাদের সামনে এক এক করে আনবো। তবে আজকের এই পর্বটা যদি আপনাদের ভালো লাগে, ভয় না পেয়ে মানুষের জন্য এই পর্বটাকে আপনারা বেশি বেশি করে ছড়িয়ে দিন। গ্রাম বাংলা ভারতের সমস্ত প্রশাসনের লোকেরা জানুক যে এই রকম একটা পুলিশ অফিসার, যিনি নানাবিধ অপরাধের সঙ্গে যুক্ত থাকার পরেও তিনি থানার আইসি হিসাবে কাজ চালাচ্ছেন। কিভাবে কাজ চালাচ্ছেন সেটাও আমরা জানাবো আপনাদের। কার ছাতা ঘোলাতে তার মাথায় ছিল,
এখন নাদনঘাটে গিয়ে কার ছাতা নিয়ে তিনি চলছেন সব আপনাদের জানাবো। আমরা জানি যে সমস্ত দুর্নীতিবাজ, ঘুষখোর, এই ধরনের পঞ্চকদকার অফিসার, তাদের শাস্তি পেতেই হয়, আজ না হয় কাল। আপনাদের মনে আছে বারাসাত থানার একজন আইসি, তাকে কিন্তু এখনো জেল খাটতে হচ্ছে, সুনীল বিশ্বাস নামটা বললাম। পুলিশের যারা বন্ধু আছেন তদন্ত করে দেখবেন। আজকে দেখুন সেই চাঞ্চল্যকর খবর আমরা দেখাচ্ছি আপনাদের সামনে। में सितंबर महीने के मेरा एक शादी के लिए पेपर में ऐड दिया गया था, उसके हिसाब से उन लोगों ने कांटेक्ट किया था। फिर 2018 में मेरा शादी हुआ था, उन लोग कांटेक्ट किए थे, तो ये अरेंज मैरिज था। सो फिर मैरिज होने के एक दो दिन के बाद ही मुझको डाउट होने लगा। फिर 2-3 महीना बाद मुझको कुछ डॉक्यूमेंट लगा कि वो लोग का इंडिया से कुछ कनेक्शन नहीं है, वो लोग शायद कुछ डिफरेंट कंट्री का है। जैसे नमाज पढ़ रहा था, सब कुछ कर रहा था। फिर मैंने जाके उस सब डॉक्यूमेंट में जाके डिफरेंट जगह में इन्वेस्टिगेशन करने स्टार्ट किया था। उसके लिए प्रेयर किया था लोकल गवर्नमेंट से और जहाँ जहाँ हो सके मिनिस्ट्री से। फिर जाके जब भी ये सब छानबीन होने लगा, वो लोग अचानक मेरे यहाँ से चले गए। फिर जाके मैंने अपर कोर्ट में इसका अपील किया कि इसके लिए सटीक इन्वेस्टिगेशन किया गया जाए कि ये लोग कौन है, क्योंकि मुझको डाउट लग रहा है कि ये लोग बांग्लादेश गवर्नमेंट का स्पाई हो सकते हैं, बिकॉज ही इज़ अ बांग्लादेशी गवर्नमेंट सर्वेंट। उसके बाद मुझको क्या पता लगा कि उनका बाद एक के बाद एक वोटर कार्ड, आई कार्ड, आधार कार्ड, राशन कार्ड, पैन कार्ड, बांग्लादेशी पासपोर्ट के बिना भी इंडियन वेरियस पासपोर्ट मुझको दिखने लगा। फिर मुझको डाउट होने लगा कि ये लोग कैसे इस पर से इस पर आए, क्योंकि ये बांग्लादेश गवर्नमेंट सर्वेंट है। तो जैसे बांग्लादेश गवर्नमेंट सर्वेंट होने से तो यहाँ पर कोई आई कार्ड नहीं बना सकता। फिर देखा गया कि 2010 में जैसे इन लोगों का वोटर कार्ड जो था, जो 21/12/2022 में, बाई मेंशन कोट एंड कोट मैं फिर से बोल रहा हूँ, 21/12/2022 में एसडीओ बैरकपुर के ऑर्डर से इन लोगों का और सेवरल हियरिंग के बाद उन लोगों का वोटर कार्ड कैंसिलेशन कर दिया गया। फिर मिनिस्ट्री ऑफ होम अफेयर्स से इन लोगों को बांग्लादेशी डिक्लेयर कर दिया गया था 18/10/2022 और इन लोगों के ऊपर वोटर कार्ड, आधार कार्ड, पैन कार्ड, राशन, पासपोर्ट, ईच एंड एवरी डॉक्यूमेंट कैंसिलेशन एंड इन्वेस्टिगेशन करके दिया गया। ये लोग सब डॉक्यूमेंट मुझको एफिडेविट की तरह मिनिस्ट्री ऑफ होम अफेयर्स और हमारे गवर्नमेंट ऑफ इंडिया की तरफ से मुझको दिया गया एफिडेविट के हिसाब से। इसके बाद मैंने बहुत बार प्रेयर किया कि जो लोग एंटी नेशनल एक्टिविटीज़ में युक्त है, जैसे आप देख रहे हैं कि हमारे वेस्ट बंगाल में SIR प्रोसेस में कितने बांग्लादेशी जो इन्फिल्ट्रेशन हैं ये जा रहे हैं, और कितना नाम सिर्फ ओनली 1 मंथ ऑफ प्रोसेस ऑफ SIR प्रोसेस हैज़ बीन डिलीट हो रहा है। तो ऐसे ये हमारा नेशनल थ्रेट होता जा रहा है। ऐसे आज मेरा साथ हुआ है, अगर मैं चुप बैठा रहता, अगर मैं किसी को ना बताता तो ये प्रॉब्लम नहीं होता, लेकिन बाद में पूरा इंडिया को ये झेलना पड़ता है। अब जैसे सुनिए, आप अगर किसी घर में रह रहे, आप अपना घर क्या दूसरों को दे देंगे? रहने के लिए जगह दे देंगे, कपड़ा दे देंगे, चावल दे देंगे, खाना दे देंगे, रोटी दे देंगे, नौकरी दे देंगे, ज़मीन दे देंगे? नहीं, क्योंकि आपका खुद का कमाया हुआ है। हमारा देश तो ऐसा ही है, एक घर से एक देश बनता है, लेकिन हमारा वेस्ट बंगाल आज सिक्योर नहीं है ड्यू टू इलीगल इन्फिल्ट्रेशन। एंड उन लोगों को इस तरह से मदद किया गया है, मालूम नहीं कौन मदद करा बैकबोन से, वो लोग अभी भी यहाँ पर है मेरे ख्याल से। इन लोगों का जो है एक पर्सन है जो यहाँ से विदेश में फरार हो गया, अब वो शिकागो में है, विस्कॉन्सिन सिटी में, लेकिन मेरा इतना हैसियत नहीं कि कहाँ शिकागो में जाके मैं पकड़ा करूँ। मिनिस्ट्री ऑफ होम अफेयर से, कोलकाता रीजनल पासपोर्ट ऑफिस से, शिकागो पासपोर्ट ऑफिस से पूरा मेल किया गया, मिनिस्ट्री से कैंसिल कर दिया गया। मैं इसके हिसाब से हाई कोर्ट में WPA 26650/2022 में रिट पिटीशन कर चुका हूँ कि इनके खिलाफ एक्शन दिया जाए, लेकिन गवर्नमेंट की तरफ से तो कोर्ट की तरफ से जैसे इंस्ट्रक्शन दिया गया, अभी तक ये लोग कैसे घूम रहे हैं, मतलब हम लोग मालूम नहीं। जिनका वोटर कार्ड नहीं है, जिन लोगों का 4 पीपल के साथ एक का आधार कार्ड नहीं है, राशन कार्ड नहीं है, जिनका आप सोचिए गवर्नमेंट ऑफ इंडिया, यूनियन ऑफ इंडिया जैसे बोल रहा है ये बांग्लादेशी है, और WPA 16013/2023 जो ये 4 बांग्लादेशी घुसपैठियों ने ये बोला था कि मुझको अपना सिटीजनशिप लौटा दो इंडिया का, उसमें देखा गया कि उन लोगों का ओनली आधार कार्ड स्टे किया गया था, लेकिन उन लोगों के ऊपर ऑनरेबल जस्टिस ने राय दिया था आपके ऊपर सिटीजनशिप एक्ट के हिसाब पूरा एक्शन ले लिया जाए, नेसेसरी एक्शन बाय द नेसेसरी गवर्नमेंट, दैट मीन्स यूनियन ऑफ इंडिया और मिनिस्ट्री ऑफ होम अफेयर्स और आवर गवर्नमेंट ऑफ इंडिया। बट अभी भी वो लोग फ्रीली मूवमेंट कर रहे हैं, मालूम नहीं कौन सा एड्रेस है, क्योंकि उन लोगों का वोटर कार्ड जो है वो कैंसिल हो चुका है। सो समबडीज एड्रेस हैज बीन कैंसिल्ड। The birth certificate, those who have manufactured and prepared from the North Chobbish Pargona district area, especially Habra, Hijolpupur,
that has been fake, and that has been recognized by the government of West Bengal, respective SDO, and the SDOs are North 24 परगना बारासात SDO, और फिर आपका जो साउथ 24 परगना का एसडीओ है अलीपुर सदर का, ये एसडीओ ने इन लोगों का बांग्लादेशी डिक्लेयर करते हुए एससी सर्टिफिकेट कैंसिल कर दिया गया। अब सोचिए एक एससी सर्टिफिकेट कितना वाइटल है। एक एससी सर्टिफिकेट से इंसान, छोटे बच्चे स्कूल में पढ़ते भर्ती होते हैं, वो नौकरी पाते हैं, उसके हिसाब से बेनिफिट्स लेते हैं। आज हमारे यहाँ लक्की भंडार चल रहा है, जो नॉन एससी है उनको 1000-1200 रुपया मिल रहा है, जो एससी है तो 1500। सो वी आर, मतलब हम लोग पैसा दे रहे हैं हमारा बांग्लादेशियों को हमारे टैक्स की पैसे से, उनको लाल पाल रहे हैं, और हमारे यहाँ इन्फिल्ट्रेशन की वजह से यहाँ पर इलीगल एक्टिविटी चल रहा है। ड्यूरिंग प्रिपरेशन ऑफ वोटर कार्ड, आधार कार्ड बनवा रहा है, राशन कार्ड, पैन कार्ड, पासपोर्ट। अब बोलिए मुझको कोर्ट केस करना पड़ा। अभी मैं पूरा चाहता हूँ कि जैसे गवर्नमेंट ऑफ इंडिया इन लोगों को बांग्लादेशी डिक्लेयर कर चुका है, और गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल एसडीओ, they have cancelled their AC certificate, their birth certificate are fake, तो why don't take any action, और otherwise they are, मतलब वो लोग फ्रीली घूम रहे हैं। ऐसे क्या हो सकता है कि हमारे भारतवर्ष में? हम तो बोले हम ऐसे होना चाहते हैं, ऐसे होना चाहते हैं, लेकिन इन्फिल्ट्रेशन होने की वजह से आज देखिए दिल्ली में बम ब्लास्ट हुआ है, आज देखिए इनका इफेक्ट सभी जगह आ रहा है। ऐसे बम ब्लास्ट सिर्फ इन्फिल्ट्रेशन एंड द इलीगल इमिग्रेशन, और आप अगर अच्छी तरह से छानबीन करेंगे तो पता चलेगा इन लोगों के पास इतना पासपोर्ट आया कैसे। How could it did it? I have several times informed to the Honorable Ministry of Home Affairs, Dhyan Chand National Stadium in the month of October 26, and several times. But they are, I am waiting for their result. That how many times and how long time उन लोग मतलब क्या एक्शन ले, यही हम लोग तो वेट कर रहे हैं सर। पूरा देश और पूरा वेस्ट बंगाल ऐसे इन्फिल्ट्रेशन को नहीं मानता, क्योंकि ये हमारे देश के लिए हानिकारक है। मैं इसके खिलाफ प्रतिवाद कर रहा हूँ, इसके खिलाफ मैं अपना हाथ उठा रहा हूँ कि मैं भुगता हूँ, लेकिन और कोई ना भुगे। हमारे देश के प्रशासन, देश के हाई कोर्ट और सुप्रीम कोर्ट को मैं प्रेयर करूँगा, और मिनिस्ट्री को मैं प्रेयर करूँगा, आप लोग तुरंत एक्शन लें। देयर इज कोई स्टे नहीं है कोर्ट के ऑर्डर में, इन लोगों का एक्शन दिया गया, सभी कोर्ट केस रिपोर्ट है, लेकिन वो लोग फ्रीली घूम रहे हैं। सो ये कैसे हो रहा है? हमारा बांग्लादेशी तो यहाँ पर कोर्ट केस भी नहीं कर सकते, बिकॉज दे आर द सिटीजन ही नहीं है भारतवर्ष का। और सबसे बड़ा बात यह है, ये बांग्लादेशी ऐसे कोई आम श्रमिक या लेबर कोई इन्फिल्ट्रेशन नहीं है, ये बांग्लादेशी गवर्नमेंट सर्वेंट है। आई कैन प्रूव एंड आई कैन सप्लाई द, मतलब ये कागज में दे सकता हूँ कि उन लोगों को पेंशन मिल रहा है तीनों व्यक्ति का, इंडियन गवर्नमेंट से इनका स्पाई करके जैसे इन्फॉर्मेशन भेज रहे हैं। सो बांग्लादेशी गवर्नमेंट एंड इलेक्शन डिपार्टमेंट में जो काम कर रहे हैं, वो हमारे यहाँ जोधपुर में रुका हुआ है PHH का राशन कार्ड होल्डर। मतलब PHH का मतलब जो एकदम निम्नवर्ती आदमी है, जिनको अंत्योदय योजना में चाल डाल दिया जा रहा है। तो ये कैसे हो रहा है? हमारा देश का खाना, हमारा देश का पढ़ना, हमारा देश का स्कूल, नौकरी, कॉलेज, सब कुछ छीनते जा रहा है बांग्लादेशी और इन्फिल्ट्रेशन। आप ये बताइए